अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি এখানে কেন এসেছো? কিসের জন্য? তুমি এখানে এসে একদম ঠিক করোনি। ভালো তো সেটা হয়নি যেটা সেদিন রাতে হলো। হ্যাপি অ্যানিভার্সারি। তোমার আর বাবার বিবাহ বার্ষিকীর রাতে তোমরা কেক কাটছিলে আর আমি ক্যামেরা নিতে হিতেন দাদার রুমে গেলাম। পেছন থেকে অর্জুন দাদাও এলো। সে নেশায় ছিল আর বারবার বলছিল যে সে হিতেন দাদাকে ছাড়বে না। ছাড়বো না আমি তোকে। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। ভেঙে ফেলবো আমি সবকিছু, ভেঙে ফেলবো আমি। আমি তোমাকে মারতে চাইনি বাবা, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু যদি তোমাকে আমি ছেড়ে দিই না স্যার তোমাকে জেলে পাঠিয়ে দেবে, কারণ এমনিতেই তো আমাকে ঘেন্না পায়। অর্জুন দাদা বাবার উপর আক্রমণ করলো, আমি সহ্য করতে পারলাম না। আমার মনে হলো যে উনি বাবাকে মেরে ফেলবেন, আর তারপর অঘটন ঘটলো। বাবাকে মারলে তুমি? আমার বাবাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। বিভা, বিভা এটা তুমি কি করলে? বিভা, আমার বাবাকে এটা তুমি কি করলে? বিভা, বিভা কথা বলো। বিভা, বিভা সব তুমি কেন করলে? আমার বাবাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। বিভা, বিভা, বিভা শান্ত হও, আমার কথা শোনো, শোনো আমার কথা। মালিক, মালিকের নিঃশ্বাস চলছে এখনো। জামাই বাবু, জামাই বাবু, আমি অর্জুন দাদাকে মেরে ফেললাম। শান্ত, শান্ত, এবার কি হবে? এটা তুই কি করলি? বিভা, এটা কি করলি তুই? বিভা, 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 বিভা আমার কথা শোনো। বিভা দেখ, এদিকে তাকা আমার দিকে। বিভা শান্ত হও। বিভা চুপ, 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 চুপ একদম। শোন আমার কথা শোন। অর্জুনকে তুই না আমি মেরেছি। আমি
আমি আমি মেরেছি অর্জুনকে। হ্যাঁ, বুঝতে পারছিস তুই? আমি মেরেছি অর্জুনকে। বিভা, কথা দে আমাকে, কথা দে আমাকে, তুই তোর মুখ খুলবি না। বিভা, বিভা, তুই না, আমি অর্জুনকে মেরেছি। শুনতে পেয়েছিস তুই? আমি মেরেছি অর্জুনকে। তুই চল আমার সাথে, চল আমার সাথে। তুমি এখানে কেন এসেছো বিভা? কারণ আমার মা এখানে আছে। মা, আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি আমার দোষ নিজের উপর নিয়ে নিলে। আমার শাস্তি না হোক এর জন্য তুমি জেলে চলে গেলে। আমার ভবিষ্যৎ না খারাপ হোক এর জন্য তুমি তোমার বর্তমানের ভবিষ্যৎ নষ্ট করে দিলে। আমি অর্জুন দাদাকে মেরেছি। চুপ চুপ, তুমি এই কথাটা কাউকে বলবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে দিপি দিয়েছিলাম না, মনে আছে তো তোমার? যদি তুমি এই কথাটা কাউকে বলেছো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, বুঝেছো? আমি এই অনুরোধ রাখতে পারবো না মা। সবকিছু সহ্য করতে পারি, কিন্তু পরিবারের সকলে তোমাকে ঘৃণা করবে সেটা আমি সহ্য করতে পারবো না। তোমাকে সহ্য করতে হবে, তোমাকে সহ্য করতে হবে তোমার মায়ের জন্যে। ভুলে যাও, ভুলে যাও যে ওই দিনটা তোমার জীবনে এসেছিল। ভুলে যাও এরকম কিছু হয়েছিল। তোমাকে কেউ এখানে আসতে দেখেছে? শোনো, তুমি কাউকে বলবে না যে সেই রাতে কি হয়েছিল, বুঝেছো? তুমি তোমার মুখ খুলবে না। না মা, আমি বিভা, এটা তোমার মায়ের আদেশ। আমি তোমায় বাঁচাতে চাইছি মা। আমিও তো একজন মাকে বাঁচাতে চাইছি। বিভা, মা কোনো শরীর নয়, একটা ভাবনা যে নিজের সন্তানদের কষ্টে দেখতে পারে না। যদি আমি বেঁচে যাই, সন্তু বেঁচে যায়, তাহলে তাহলে একজন মা মরে যাবে। আর আর আমি এরকম হতে দিতে পারি না। এত বড় ত্যাগ কেন করছো মা? তুমি তো আমায় জন্মও দাওনি। জন্ম দেওয়া তো খুব ছোট্ট একটা সম্পর্ক, তার থেকেও বড় সম্পর্ক হলো ভালোবাসার, অনুভূতির। কথায় বলে যে মারা সন্তানকে জন্ম দেয়, তাদের পৃথিবীতে নিয়ে আসে, কিন্তু আমাকে তো তোমরা জন্ম দিয়েছ। আমার অস্তিত্ব তোমাদের জন্যে। যখন আমি ওই বাড়িতে আসি, সবার আগে তো তুমি আমাকে মায়ের অধিকার দিয়েছিলে। মাহিয়া বংশী পরিবারের সব সন্তানদের মা আমি। বিভা, মায়ের কথা শুনতে হয়, কোনো তর্ক না করে। আর তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি কারোর সামনে তোমার মুখ খুলবে না। পরিবার থেকে অপমান সহ্য করলাম, ঘৃণা সহ্য করলাম, শুধু তোমার জন্য বিভা। আর আমি চাই না যে তুমি আমার তপস্যা নষ্ট করে দাও। যদি তুমি এরকম করো তাহলে আমি বাঁচতে পারবো না। শান্তু, তুমি এখানে জেলের ভিতর। কি আসে যায় তাতে? যদি আমি বাড়িতেও থাকতাম তাহলে আমি কি করে নিতাম? তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, শিক্ষিত হতে হবে, অনেক নাম করতে হবে, মালিকের নাম উজ্জ্বল করতে হবে তোমাকে। আর যদি তুমি এরকম করতে পারো তাহলে আমি বুঝবো যে যে আমি আমার তপস্যার ফল পেয়ে গেছি। কথা দাও আমাকে যে তুমি তোমার মুখ কোনোদিনও খুলবে না, তুমি আমার সঙ্গে দেখা করতে কোনোদিনও আসবে না। কথা দাও আমাকে বিভা। কথায় বলে যে সন্তানরা তার মা বাবার শক্তি হয়, আর আমি চাই না যে তুমি আমার দুর্বলতা হয়ে যাও। আমাকে কথা দাও, কথা দাও যে তুমি আমার সামনে আর কোনোদিনও আসবে না। কথা দাও আমাকে বিভা, কথা দাও। যেরকমটা তুমি চাইছো সেরকমই হবে মা।
আমার ভুলের এটাই শাস্তি। সময় একটা চক্র বিভা, যে আবার ঘুরে ঠিক জায়গায় চলে আসে। আমাদের দুজনের সময়ের চক্র এখন শুরু হচ্ছে। আমরা দুজন আলাদা পথে চলেছি। কয়েক বছর পরে আমরা হঠাৎ আবার একে অপরের সামনে এসে যাব। এবার যাও, বাড়ি যাও। বাড়ির সবার খেয়াল রেখো, যেমন আমি রাখতাম সব সময়। যাও। চলো চলো, সময় হয়ে গেছে। এই মেয়েটা সন্তোরি, সন্তু, এই শব্দগুলো তো অনেকবার শুনেছি আমি, কিন্তু আজ প্রথমবার মা ডাক শুনেছি আমি আমার মেয়ের মুখ থেকে। ব্যাস, আমার তপস্যা শেষ হবার আগেই আমি তার ফল পেয়ে গেছি। আমার বলিদান ব্যর্থ হয়নি। হে কোডিয়ার মা, আমার মেয়েকে রক্ষা করো। আজ আমি মমতার সেই ঋণটাও শোধ করে দিলাম যেটুকু বাকি ছিল। সবাই বলে যে মা জন্ম দেয়, জীবন দেয় সন্তানদের। তোকে আমি জন্ম দিইনি বিভা, তাতে কি হয়েছে? কিন্তু আজ আমি তোকে একটা নতুন জীবন দিলাম। আজ আমি সম্পূর্ণভাবে মা হওয়ার কর্তব্য পালন করেছি, কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া। আমি আমার সন্তানের জন্য কিছু করেছি। কে বলে যে মা হওয়া খুব কঠিন? হ্যাঁ, একজন মেয়ে হওয়া খুব কঠিন, কিন্তু একজন মা হওয়া খুব সহজ।